স্বামীকে সবসময় চোখে চোখে রাখবেন, কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে, সবকিছু আপনার জানা দরকার। ফেসবুকের পাসওয়ার্ডটা তো অবশ্যই নিজের কাছে রাখবেন, মাঝে মাঝে মেসেজগুলো চেক আউট করবেন। বাথরুমে গেলে তো অবশ্যই মোবাইলটা হাতে নেবেন। কার সাথে কতক্ষণ গল্প করলো, অফিসের পর কোথায় গেল, এই সবগুলো দিকে কড়া নজর রাখতে হবে। 24 ঘন্টা চুইংগামের মতো লেগে থাকতে হবে, কারণ স্বামীকে আগলে রাখতে হবে, স্বামীকে চোখে চোখে রাখতে হবে। স্বামীকে তো বসে রাখতে হবে, না হলে তো সংসার টিকবে না। এই কনসেপ্টটাতে যেসব আপুরা বিশ্বাসী, আমার মনে হয় তাদের স্বামীরা অলরেডি গেছে, মানে ফিজিক্যালি না গেলেও মেন্টালি হয়তো বা গেছে। কারণ মানুষ হচ্ছে স্বাধীন চেতা, প্রত্যেকটা মানুষ এইরকমই। আপনি তাকে যত আটকায় রাখার চেষ্টা করবেন, সে তত ওই বাঁধ ভেঙে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এই রুলসটা একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বনিতা পর্যন্ত প্রযোজ্য। আপনি যদি একটা ছোট বাচ্চাকে বারবার একটা কাজ করতে নিষেধ করেন, এটা করো না, ওটা ধরো না, এই কাজ করো না, দেখবেন সে কিন্তু ঠিক ওই কাজটাই ঘুরে ফিরে করবে। আর আপুরা, আপনাদের সম্পর্ক যদি এইরকম হয় যে আপনাদের পার্টনারশিপ না, পুলিশিং করতে হচ্ছে, আপনাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করতে হচ্ছে, আপনার স্বামীকে সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে, আসলে এটা কোনো সম্পর্কের ভিতরেই পড়ে না। সম্পর্ক হচ্ছে দুই পক্ষের সন্ধি, এখানে সন্ধি হচ্ছে বিচ্যুত। এইভাবে একজন গ্রোন আপ বা প্রাপ্তবয়স্ক মানুষকে আটকে রাখা সম্ভব না। সেম ভাবে যদি কোনো মেয়েকেও এইভাবে চোখে চোখে রাখে, সারাদিন আগলে রাখে, তাহলে দেখবেন খাঁচার পাখি কিন্তু আর খাঁচাতে থাকবে না। এইসব কাজ যারা করে তাদের আত্মসম্মানটাও কিন্তু চলে যায়। ধরেন নিজের উপর আমার কনফিডেন্স নাই, আমার পার্টনার আমাকে যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে, তাহলে এই সম্পর্ক দিয়ে আমি কি করব? যে এইভাবে ধরে বেঁধে রশি দিয়ে বেঁধে রাখার পরও এভাবে কি আর পার্টনারশিপ হয়? যেসব মানুষের চরিত্রের সমস্যা, যার নজর খারাপ, তারা কি আর ভালো হয়? যার স্বভাব এরকম চকচক করা, তারে কি আর এরকম পুলিশিং করে আটকায় রাখতে পারবেন? একেবারে অসম্ভব। একজন টিনেজার বাচ্চা কাচ্চাদের বা তাদের বাবা মা কিন্তু আটকায় রাখতে পারে না, তাদের যা ইচ্ছা তারা কিন্তু সেটাই করে। সেখানে একটা প্রাপ্তবয়স্ক পুরুষকে এইভাবে করে কি আর আটকানো যায়? এইভাবে পার্টনারশিপ হয় না। আপনি যদি গরু ছাগল বেঁধে রাখার দায়িত্বে নিয়োগ হন, নিজেকে রাখাল মনে করেন, তাহলে আপনি এগুলা করতে পারেন। আপনি যতই তাকে আটকে রাখার চেষ্টা করেন, সে কিন্তু খাঁচা ভেঙে চলেই যাবে। কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্পেস আছে আর ব্যক্তিগত একটা অনুভূতি আছে। এটা শুধুমাত্র স্বামীদের ক্ষেত্রে না, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাবা মা, সবার ক্ষেত্রে। কারোর রুমে প্রবেশ করতে গেলেও কিন্তু আমাদেরকে দরজা নক করে ঢুকতে হয়। এর মানে এটাই যে সবারই কিন্তু একটা প্রাইভেসি আছে, আর সেই ব্যক্তিগত প্রাইভেসিটাকে আমাদেরকে সম্মান করতে হবে। এগুলো একটা সভ্যতা, এগুলো একটা ম্যানার। আপনি মোবাইল চেক করলেন, মেসেজ চেক করলেন, কোথায় কোথায় গেল খোঁজ নিলেন, এগুলা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না। আর এইভাবে সম্পর্ক টিকায় রাখাও যায় না। সংসার জীবনে যদি দুজন দুজনকে রেসপেক্টই করতে না পারেন, বা দুজনের মধ্যে ওই পরিমাণ ভালোবাসাই না থাকে, তাহলে আর এই সংসার দিয়ে কি করবেন বলেন? তাই যে যার যার জায়গা থেকে সবাইকে সম্মান করুন।